হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি কাজী হাসানুদ্দিন শুভ। আজকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে গাড়িটার চাবি দিয়ে স্টার্ট করতে হবে, তারপরে দেখতে হবে গাড়িটা নিউট্রালে আছে কিনা। গাড়িটা নিউট্রালে নাই, স্টার্ট উঠাইতে হবে অ্যান্ড ক্লাচ চেপে তারপর স্টার্ট দিতে হবে। গিয়ার আছে তিনটায়, গিয়ার একটাই নিয়ে তারপর আল্লাহর নামে রওনা দিতে হবে। গাড়িটার দেখে নিত, এটা লরে, আর এই পাশেরটা ঠিক আছে। এটা একটু টাইট দেওয়া লাগবে। গাড়িটার যত্ন নেওয়া হয় না, যত্ন একটু বেশি পরিমাণে নেওয়া উচিত। দেখে এটা টাইট দিয়ে তারপরে রাজাপুরের দিকে যাই। সাথে থাকুন, দেখতে থাকুন। এটা একটু ঢিল, রাজাপুর না, এটা একটু ঢিল। এটা একটু ঢিল Elingian, o video elingi dor. Bulle tek jaw lage. নামবো গাড়ি দিয়া। O video naame namai lagbe ne. Elingi jo dokore ek. এর পিছে Elingi hole দুইজন। Gapa dille ei net খুলে বাড়ি করে বাটা দিতে হবে। ব্যাগ বাজা কিনা? সাইডের বলে সেট খুলে লইতে হইবে। সাইডের বলে সেট খুলে লইতে হইবে। সাইডের বলে সেট খুলে লইতে হইবে। রাজাপুর যাবো। আগে রাজাপুরের কাজ শেষ করে আসি। এভাবে হইবে না, কারণ এটা পাশের সেট, এই সেটটা খুলতে হইবে। এটা খুলে তারপরে এটা টাইট দিতে হবে। না, আগের আছে, এফজেডও আছে, পালসারও আছে, আর এই R15 পালসারটাও আছে। ঠিক আছে ভিউয়ার্স, ওহো, একটা জিনিস তো মনেই নেই। লুকিং গ্লাস অফ ছিল, তো ওটাকে অন করে দিলাম। কারণ লুকিং গ্লাস দিয়ে তো আমার পিছনেও দেখতে হইবে যে পিছনে কি অবস্থা। কোনো কিছু আইসে আবার আমারে হুট করে মেরে দিল নাকি। অলরেডি আয়রন চলে এসেছি। রাজাপুর চলে এসেছি। তো আমার হয়েছে ডান পাশের এই গলিতে কাজ, কিছু ওষুধ নেওয়া লাগবে। তো আগে সামনে দিয়ে একটু কাজ আছে, কাজটা সেরে আসি, তারপরে আমরা ওদিকে যাব। ডান পাশের রাস্তা দিয়ে ভান্ডারিয়া যাওয়া যায়। আচ্ছা, আগে এদিকের কাজ শেষ করে তারপরে এদিকের কথা বলতেছি। সাথে থাকুন, দেখতে থাকুন। আর এবং কি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে এটা আমার সাথে সংযোগ থাকুন। ঢাকা শহরের মতো জ্যাম লেগে গেছে, তোমার মারার পাল্লা। ও মাই গড, খুব সতর্কভাবে চালাতে হবে। পাঁচ আছে, 900 টাকা আছে, 1500 টাকা নিয়ে এসেছিলাম। টাকা যা নিয়ে সবই তো শেষ হয়ে গেল, লাভ হইল কি?
তেল বললাম 600 টাকার তেল ধরছে। তো ওই পাশে কাজ আমার শেষ, এখন সোজা হয়েছে নইকাঠি। তো আমি বলছিলাম যে ভান্ডারের এই রাস্তায় ঢুকবো, আমার কিছু ওষুধ আনতে হবে। তো আমি আগে একবার ভিডিওতে বলছিলাম যে কাউখালী টু তারাবুনিয়া যখন যাই, যে রাজাপুর থেকেও ভান্ডারিয়া যাওয়া যায়। তো মেবি কত কিলো রাস্তা সেটা আমার সে সময় জানা ছিল না। তো আজকে এদিকে আসার উদ্দেশ্যে জানলাম যে ভিডিওতে বলছিলাম সেটা তো বলা হয় নাই। তো এই রাজাপুরে এখান থেকে হয়েছে যে ভান্ডারিয়া 25 কিলো। তো মেবি সাইকেলে গেলে মেবি আধা ঘন্টার মতো লাগবে যেতে। তো আমি তো আর আজকে ভান্ডারিয়া যাব না, তো আমি রাজাপুর সোহাগ ক্লিনিক, তো ওখান দিয়ে একটু সামনে যাব। ওখান থেকে ওষুধ যদি নিতে পারি নিয়ে যাব, আর নয়তো কালকে আর কি মেসেজ পাঠাইছিলাম রাতে ওষুধ গুছিয়ে রাখার জন্য। আমার কাছে দিতে পারলে তো ভালো, আর না দিতে পারলে তো অন্য একটা কোম্পানির গাড়িতে দিয়ে দেবে। চলে এসেছি, এখান থেকে ওষুধগুলো নিব। আপনি ভালো আছেন? চিনবো না এখন ওই কাউখালী যাই। আপনি যাবেন? গেলে লন, তেল দাও, তেলের পয়সা দেওয়া লাগবে না, আপনি এমনি ফ্রি লই যাবো। আপনি লন লন। ব্যাংকে যাবো, হ্যাঁ। ওষুধ মেডিসিন নিয়ে যাব, কিন্তু যে নামলাম, আমার পরে জিজ্ঞেস করলাম যে আমার মেডিসিনগুলো, বলে যে একটু আগে স্কোয়ারে গাড়িতে নিয়ে গেছে। তো আমার সাথে স্কোয়ারই আগে ফার্স্ট সে নিয়ে গেল। তারপরে আমাদের কাউখালীতে চাকরি করতো অগ্রণী ব্যাংকে, তার সাথে হঠাৎ করে দেখা, আমাকে ডাক দিল, তার সাথে একটু কথা টথা বললাম। সে এখন আছে পটুয়াখালী অগ্রণী ব্যাংকে শাখাতে, তার বাড়ি হয়েছে রাজাপুর। এখন একটু ওই মসজিদে কাজ চলে, এর জন্য ছুটি নিয়ে আসছে, 2-1 এর ভিতরে আবার চলে যাবে। মেডিসিন না নিয়ে পারলাম, কারণ মেডিসিন গাড়িতে নিতে গেলেও ঝামেলা। আমি বাম পাশে যাব, বাম পাশের ইন্ডিকেটর চালিয়ে দিয়েছি, ডান পাশে গেলে ডান পাশের ইন্ডিকেটর চালিয়ে দিতাম। নিয়ম মেনে গাড়ি চালানো এবং সতর্কতা বজায় রেখে আস্তে আস্তে গাড়ি চালানোই হচ্ছে সঠিক কাজ। একটু আগে আমার চাচাই ফোন দিল, বলল যে আমি শুক্রবার ঢাকা যাব, আমার কাজ আছে। তো কচুয়াকাঠি একটা বিয়ে আছে, বিয়ের প্রোগ্রামটায় আমার বদলে তুমি যাবা। এই আমি বিকালে লঞ্চে উঠবো, ঢাকা যাব, তারপর ঢাকা দিয়ে চিটাং যাব। আমার FZS ভার্সন 3-র যে যত্নটা নেওয়া হয়, এরকম যত্ন আমার এই R15 এর নেওয়া হয় না। কারণ একজনের 2-3টে গাড়ি থাকলে কখন যে কোনটার প্রতি যত্ন কম বেশি হয়ে যায় এটা বোঝা যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকে এখানেই ভিডিও শেষ করতে চাচ্ছি। তো সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের উৎসাহিত আমাকে অনুপ্রাণিত করবে। আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।